নামটি তোমার রাধা, প্রেম করো না আধা। কি বলছো আমি মনি, দূরে দূরে থাকলে পরে ও রাধে ও নাবিক মনি, প্রেম হয়ে যায় আধা, ও গো প্রেম হয়ে যায় আধা। নামটি তোমার রাধা, প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যায় আধা, ও গো প্রেম হয়ে যায় আধা। সঙ্গে কি কথা হচ্ছে? ও বুড়িমা, তুমি ওখানে কি করছো? কেন রাধে কি কথা হয়ে গিয়েছে? তো রাধে কথা হয়ে যাচ্ছে, এই যে দেখো। কি হয়েছে? তোমার রাধে কি করেছে তুমি জানো? কি করেছে? প্রেম করেছে গো। কি করেছে? প্রেম করেছে। কেমন ভাবে প্রেম করেছে? আমি রয়েছি এখানে, কেমন ভাবে প্রেম করেছে? তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো শুনি। প্রেম করেছে রাধা সুন্দরী। আচ্ছা। ও গো জলা নিতে যাই যমুনায় নই গাগুরি, কদমে তলাই চিকনি কালা, ও গো বাজাই বাঁশুরি। রাধারানী প্রেম করেছে? হ্যাঁ গো। ও মা, পুরো প্রেম যেন পুরো 5 টাকার ফেভিকুইকের মতো চিপটে গেছে। দেখতে পেয়েছো? কি সুন্দর লাগছে বাবা। ও বুড়িমা, কি বলছো কি সুন্দর লাগছে? না 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 না,
এইভাবে রাখলে হবে না। বৌমাকে আমি ছাড়ি নিয়ে সোজা পালিয়ে যাব। হ্যাঁ তাড়াতাড়ি করে ছাড়াতে হবে। এইসব ঘুড়ি থেকে কেন পাঠিয়েছে আমি বুঝতেই পারছি না। সবে প্রেম শুরু করেছি তাতেই বাধা। এত সুন্দর সুন্দর রমণীর সঙ্গে ঘুড়িকে পাঠায়। ও বুড়িমা, বুড়িমা, ওসব কি? বুড়িমা কোথায় গেছে? ও বুড়িমা, বেঁচে আছো? ও বুড়িমা, ও মাসি, মাসি, ও মাসি, মাসি গো, আই ও মাসি, কেন বেঁচে আছো? হ্যাঁ, ও মাসি, কেন বেঁচে আছো? বেঁচে আছি কি অসুবিধা? হ্যাঁ, আমি মরে গেলে তোদের শ্যাম দর্শন হবে তো? ও মাসি না সেটা ঠিক বলেছো। উরি বাবারি বাবা, ও মাসি, বৌমা ছেড়ে গিয়েছে? তার আগে তুমি ছেড়ে গেছো। আমি ছেড়ে গেছি? হ্যাঁ গো, কেন, আমার কি ক্ষমতা কমে গেছে? ক্ষমতা নেই শোনো মাসি, তোমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন হয়ে গেছে? হ্যাঁ গো, এটাই আমার শেষ একবার চান্স। ভালো করে চার্জ আমি দিয়ে নাও। চার্জ দিয়ে বৌমাকে ছাড়ি নিয়ে পালাবো, আরে ঘাটে ধরে রাখবো না। যদি দুটো আমার দিকটা নেই হয় নেই হবে। এই বাবা, ও মাসি ভালো করে। ও মাসি 100 পূরণ হয়ে গেছে, একটু 5 বেশি রাখছি। 5 বেশি রেখেছো। বয়স হয়ে গিয়েছে না, একটু বেশি ও মাসি রাখা। শোনো, হ্যাঁ, এবার ভালো করে একবার ছাড়িয়ে নাও। এটাই শেষ চান্স। হ্যাঁ গো, বৌমাকে আর এভাবে আমি রাখবো না। ও মাসি, মাসি গো, ও মাসি, এবার ছেড়ে গেছে। বৌমা ছেড়ে গিয়েছে? হ্যাঁ গো, উরি বাবা, কি উরি বাবারি বাবা, এ কি আবার লাউ ঠাকা? ও উরি মাসি। বাবারি, এ কি খাচ্ছি? উরি বাবারি, এ কি ও খাচ্ছি? মাসি, উরি শোনো। বাবা, উরি বাবারি, ও মাসি, কাজে। এবারের মতো পরীক্ষায় উরি তুমি বাবারি পাস। উরি বাবারি বাবারি, ও মা গো বাবা কচি, আমার কোমরে কে ধাক্কা মারলি রে। উরি বাবারি বাবা, এ গুতাই সুতা মোর ছিঁড়ে দিবে। উরি বাবা, আমার কোমরে কে ধাক্কা মারলি রে, আমার কোমরে কে ধাক্কা মারলি, আমার কোমরে কে ধাক্কা মারলি রে, আমার কোমরে কে ধাক্কা মারলি। ললিতা বিশাখা না চম্পক লতা রে। আমার কোমরে কে ধাক্কা মারলি রে, আমার কোমরে কে ধাক্কা মারলি, আমার কোমরে কে ধাক্কা মারলি রে, আমার কোমরে কে ধাক্কা মারলি। দাঁড়িয়েছিলাম আমি নদীর ধারে, কে এসে
সেই জায়গায়। ও মাসি শোনো, বাড়ি গিয়ে ভালো করে বলো মাখিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে বৌমা ছেড়ে গিয়েছে। বৌমা ছেড়ে গেছে। সরে যাও, নাবিকের সঙ্গে আজ একটা হাসতে নাচতে হবে। বলি নাবিক, হ্যাঁ বলো এই বুড়িমা। ঘাটের ধারে এসে তুমি বৌমার গলায় জড়িয়ে ধরে কি বলেছো? বুড়িমা হ্যাঁ, শুধু শুধু মিছে মিছে ভুল বলছো। আমি বলেছিলাম তোমার বৌমাকে আমার যদি পারাপার হতে হলে আমার লাগবে 16 আনা। তাই নাকি? 16 আনা ছাড়া আমি যাত্রী পারাপার করি না। সত্যি? সত্যি সত্যি বলি সত্যি। রাধে, বলো গো বুড়িমা। এই নাবিক জানে না আমরা কার চর। তুমি বলে দাও তো বুড়িমা। একবার যদি বলি নাবিক কি করবে জানো তুমি? আচ্ছা থর করে বুড়ি বাবা আমাদের এমনি পারাপার করে দেবে। সত্যি? হ্যাঁ। আচ্ছা বলো 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 কার চর বলো। আমরা কংস রাজার চর। বুড়িমা হ্যাঁ। তুমি ভুলে গিয়েছো কংসরাজ আমার কে তুমি জানো? কে হয়? আমার মামা। মাম্মা হয়। কংস রাজার কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে পাট্টা করেছি। হোয়াট ইজ দিস পাট্টা? এতদিন ফাঁকি দিয়ে চলে গিয়েছো, আজকে সেটা হবে না বুড়িমা। বেশ, কেমন ভাবে তুমি পাট্টা করেছো বলো শুনি? কেমন ভাবে পাট্টা হ্যাঁ, করেছি বলো জানো? শুনি। তাহলে বলছি একটু মন দিয়ে শোনো। বলো। কলিজা কাগজ কলি আচ্ছা, নয়ন কলি দিয়া বেশ বেশ। মন কলমে লিখেছি পাট্টা শোনো মন দিয়া। কলিজা কাগজ কলি নয়ন কলি দিয়া মন কলমে লিখেছি পাট্টা শোনো মন দিয়া। শোনো মন দিয়া, শোনো মন দিয়া। শ্রীগুরুনিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। কলিকে কাগজ করেছি, আচ্ছা। নয়নের জলকে আমি কালি করেছি, আচ্ছা। আর এই মন কলম দিয়ে আমি যে পাঠটা লিখেছি বুড়িমা। বেশ, পাঠটা খুব লেখনি কি? সুন্দর কথা। পাট্টার লেখনীটাকে বলো শুনি। পাঠটা লেখনি বলতে হবে? হ্যাঁ গো। তাহলে বলছি একটু মন দিয়ে শোনো। বলো। আমার পাঠটা লেখনি কি? বলো। 16 নাম 32 অক্ষর আচ্ছা, আমার পাঠটারে লেখনি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। 16 নাম 32 অক্ষর আমার পাঠটারে লেখনি। ভক্তগণে সবাই মিলে বলুন হরি হরি। বলুন হরি হরি, বলুন হরি হরি। শ্রীগুরুনিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। হরি বল। আমার পাঠটা লেখনি হচ্ছে 16 নাম 32 অক্ষর, তাই আমি 16 না ছাড়া আমার ঘাটে যাত্রী পারাপার করি না। এই নাবিককে ভয় দেখেও হয় না, সোলানা ছাড়া হবে না। বলি বুড়িমা। রাধে, বলো গো বুড়িমা। চলে এসো, আমরা আজ এই ঘাটে পারাপার হব না। তাই চলো বুড়িমা। ও বুড়িমা আমরা অন্য ঘাটেই বলো। পারাপার হব। যাচ্ছ কোন ঘাটে? আমরা আজকের অন্য ঘাটে যাব। যেই ঘাটে যাও না কেন সেই ঘাটে শুধু রয়েছি আমি আমি আমি। বেশ, সব ঘাটে যদি থাকো তুমি, এই দধি দুগ্ধ ঘাটে ধার থাক পড়ে এখন আসি আমি। ও বুড়িমা হ্যাঁ, কড়ি না দিয়ে ফাঁকি দিয়ে চলে যাবে? তবে তুমি যাবে যাও, তোমার এই রাজনন্দিনীকে রেখে যাও। ও মা, বৌমাকে রেখে যাব? ওনার সঙ্গে আমার কিছু গোপন কথা রয়েছে। এই বাবা, এই নাবিকের কাছে রেখে যাবো যাবে? তোমরা বলো রেখে যাবো? না, এভাবে নয়। বলি বৌমা, বলো গো বুড়িমা। বলছে নাবিক খুব খোঁজ চড়েছে, তাই নাকি? তুমি দূরে দূরে থাকো আর আমি এইখানে দাঁড়িয়ে দেখছি নাবিক কি বলে। ঠিক আছে বুড়িমা। ও বুড়িমা তুমি ওই কদম বৃক্ষের তলায় অপেক্ষা করো, আর কিছুক্ষণের জন্য তোমার রাজনন্দিনীর সঙ্গে আমি কিছু গোপন কথা সেরে নিই। বেশ। ওগো রাধে, ওগো নাবিক মণি, এই যমুনার কিনারে আমাকে একলা রেখে তুমি যাচ্ছ কোথায় রাধে? বুড়িমার সাথে অন্য ঘাটে। কেন কেন? ওগো নাবিক মণি, তুমি কি ভুলে গিয়েছো রাধে? কি গো নাবিক মণি, তুমি যে আমার কত আপন সে কি তুমি ভুলে গিয়েছো রাধে? কি বলছো নাবিক মণি? আজও কি তোমার পড়ে না মনে? আজও আমার পড়ে না মনে। তুমি যে আমার কত আপন আজও কি তোমার পড়ে না মনে? আজও আমার পড়ে না মনে। তুমি আমার কে জানো? কে গো নাবিক মণি? তুমি তোমার জীবন মে রাধা, তাই নাকি? তুমি তোমার স্বপ্নের রাধা। আচ্ছা আচ্ছা, তুম বিনা ও রাধে, ও গো নাবিক মণি, এসএম আধা।
এসেছি তোমারই জন্য, তোমারই জন্য, তুমি মোর পাশে থেকে করো মোরে ধন্য। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, এত ভালো শুধু তোমাকে। এই প্রেম যে আমি শিখেছি তোমার কাছে, এই ভালোবাসা শিখেছি তুমি, তাই তোমাকে ছেড়ে কেমন করে চলে যাই বলো রাধে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার রাধে, তুমি তো আশা ভালোবাসা, তুমি তো আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, প্রেমে বাধা, শুধু তোমাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি। উমা দেখেছো তো, ভাবছে বুড়ি চোখে দেখতে পাইনি, সব দেখতে পাচ্ছি। বলি ডাবি, আবার বৌমার গলায় জড়িয়ে ধরে কি হচ্ছে সব? ও বুড়িমা, পাঁচজন দেখছে, আমার কি অবস্থা হবে জানো? কি হবে তোমার? আমার বোনকে যদি বলে দেয়, আমার মাথায় একদম বাড়ি মেরে মাথা ভেঙে দেবে। বুড়িমা, হ্যাঁ। তুমি হয়তো ভুলে গিয়েছো, এই প্রেম আমি শিখেছি রাধারানীর কাছে। আচ্ছা, এই রাধারানী আমাকে প্রেম শিখিয়েছে, আর সেই প্রেম আমি তো রাধারানীর সঙ্গেই করছি বলো। তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা, সত্যি? এই প্রেমের গুরু হচ্ছে আমার রাধারানী, যে প্রেম আমি শিখেছি রাধারানীর কাছ থেকে। বেশ, তাহলে বৌমা বেসেছি ভালো, শুধু তোমাকে ভালোবাসা। আমি এখন আসি, টাটা। ও বুড়িমা, বুড়ি থাকলে যত গন্ডগোল হতে প্রেমে বাধাই যাচ্ছে। কোথায় চলে যাচ্ছ? না না, আমি থাকবো না, চলে যাচ্ছি রাধে। ও বুড়িমা, আমি বাড়ি চলে রাগ যাচ্ছি। করে চলে যেও না না। না, আমি আর থাকবো না। বুড়িমা সে রাগ করে যেও না, ওগো যেও না গো, চলে যেও না, তুমি চলে গেলে আমি একা কি করে যে থাকি বলো না। বুড়িমা সে রাগ করে যেও না, যেও না গো, চলে যেও না, তুমি চলে গেলে আমি একা কি করে যে থাকি বলো না। আমি চলে গেলে তোমার ক্ষতি কি? ওখানেই তুমি বসে থাকো না, আর প্রেমে বাধা দেবো না। বুড়িমা সে রাগ করে যেও না, যেও না গো, চলে যেও না, তুমি চলে গেলে আমি একা কি করে যে থাকি বলো না। বুড়িমা, রাধি, রাগ করে চলে যেও না। ওঠো রাধি, ওঠো। তোমার উপর রাগ করে নয় রাধি, ওই নাবিকের উপরে রাগ করে আমি চলে যাচ্ছি। ওই নাবিক আমায় কথা দি, কি বলছো বুড়িমা? কথা রাখে না। আজ তোমায় পেয়ে আমার সেই অতীতের কথা ভুলে গিয়েছে রাধি। ও বুড়িমা, বলো রাধি। তুমি মিছে মিছে ভুল বুঝছো আমায়, তোমাকে আমি ভুলে যেতে পারি না বুড়িমা, কারণ এই রাধারানীর সঙ্গে মিলন করে দেওয়ার যোগাযোগের গুরু হচ্ছে তুমি। তোমাকে ভুলে আমি যে মিলন করতে পারবো না রাধারানীর সঙ্গে। বেশ, তাই যদি হয়ে থাকে নাবিক, তাহলে আমাদের পারাপার করে দাও। সোলনা করে দিয়ে দাও, আমি অনাসেই পারাপার করে দেবো। বলি রাধে, বলো গো বুড়িমা। তুমি কি এনেছো করি? হ্যাঁ গো বুড়িমা। তাহলে নাবিকের হাতে দিয়ে দাও তাড়াতাড়ি। ওগো নাবিকমণি, বলো সুন্দরী, তোমায় করে দিতেই হবে, কড়ি ছাড়া তো আমি যাত্রী পারাপার করি না সুন্দরী। তাহলে করে দিচ্ছি, শোনো। বেশ, তাই দাও। তুমি বারে নাবিগো, যে নাবিকি ডাকিব। কি বলছো রাধে? এগানাতে যে আছে মানা পারি করব না বেগো, এগানাতে আমি পারাপার করি না রাধে।
তোমার রাধে অনেক কষ্ট করে এগানা করে দিয়েছে, তথাপি আমি পারাপার করব না। কেন গো? একটি চন্দ্রের মানা রয়েছে, তাই আমি এগানাতে পারাপার করব না। 2 আনা দেব। 2 আনাতেও পারাপার করব না। দুটি পক্ষের মানা রয়েছে, এক হচ্ছে কৃষ্ণ পক্ষ আর 2 হচ্ছে শুক্ল পক্ষ, তাই আমি 2 আনাতেও পারাপার করব না। তাই তোমায় কত দেব জানো? কত গো? 3 আনা দেব গরি। আচ্ছা, নবীকে পারি করু তাড়াতাড়ি। এত কৃপণতা কেন? মথুরাতে যাবো আমরা। আমাকে দেওয়ার জন্য এত কৃপণতা কেন? দেরি যে আর সয় না। সুন্দরী, যতই করো বাহানা, লাগবে যে আমার 16 আনা। তিন আনা দেব গরি। পারি করু তাড়াতাড়ি। মথুরাতে যাবো আমরা। দেরি যে আর সয় না। তিন আনাই কিসের মানা? বলো বলো কালো সোনা। তিন আনাই কিসের মানা? আছে গো মানা। বলো বলো কালো সোনা। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। নানা অনেক কষ্ট করে 3 আনা দিয়েছো, তথাপি আমি পারাপার করব না। কেন গো? 3টি গুণের মানা রয়েছে, সত, রজ, তম, তাই আমি 3 আনাতে পারাপার করব না। তাহলে 4 আনা দেব। 4 আনাতেও আমি পারাপার করব না। চতুর্বর্গের ফলের মানা রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই আমি 4 আনাতেও পারাপার করব না। তাহলে তুমি কত দেব জানো? কত গো? নবী গো গো নবী। আচ্ছা বড় সুন্দরী, নবী গো গো নবী, তুমি পারি করে দাও। মথুরা বাজারে যাও, পারি মেলা বলে যাও। নবী গো গো নবী, তুমি পারি করে দাও। মথুরা বাজারে যাও, পারি মেলা বলে যাও। অনেক কষ্ট করে তোমার সুন্দরী সখী 5 আনা করে দিয়েছে, তথাপি আমি পারাপার করব না। কেন গো? পঞ্চভূতের মানা রয়েছে, ক্ষিতি, অপ,
তেজ মরুদ বোম, তাই আমি 5 আনাতে পারাপার করব না। তাই তোমায় 6 আনা দেব। 6 আনাতেও আমি পারাপার করব না। ষড়রিপুর মানা রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তাই আমি 6 আনাতেও পারাপার করব না। রসের কথা কইয়া নাবিদ কদিন ঘুরাবি। আচ্ছা সত্যি করে বলো তুমি পার করনি। তোমায় দেবই আমি, তোমায় দেবই আমি, কত আনা? তোমায় দেবই আমি সাদানা পার করো কালো সোনা। তোমায় দেবই আমি সাদানা পার করো কালো সোনা। রসের কথা কইয়া নাবিদ কদিন ঘুরাবি। সত্যি করে বলো তুমি পার করনি। তোমায় দেবই আমি, তোমায় দেবই আমি সাদানা পার করো কালো সোনা। 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 ও বুড়িমা বলো অনেক কষ্ট করে সাধনা করে দিয়েছে, তথাপি আমি পারাপার করব না। কেন গো? 7 সমুদ্রের মানা রয়েছে লবণ ইক্ষু সুরা দধি দুগ্ধ ঘিত জল, তাই আমি সাধনাতেও পারাপার করব না। আচ্ছা তোমায় আমি 8 আনা দেব। 8 আনা? হ্যাঁ গো। অশ্বসখীকে সঙ্গে করে নিয়ে এসেছো, তাই আমি 8 আনাতেও পারাপার করব না। তাই বুঝি? হ্যাঁ বুড়িমা। তাই তোমায় কত দেব জানো? কত গো? 9 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 9 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। মধুর বাজারে যাব সময় চলে যায়। শোনো শোনো না আমাদের পার করো না। নয়না কিসের মানা বলো বলো কালে সোনা। নয়না কিসের মানা বলো বলো কালে সোনা। মধুর বাজারে যাব সময় চলে যায়। শোনো শোনো না আমাদের পার করো না। শোনো শোনো না সোনা আমাদের পার করো না। আমাদের পার করো না। আমাদের পার করো না। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। না না অনেক নেচে নেচে 9 আনা করে দিয়েছো, তথাপি আমি পারাপার করব না। কেন গো? নববিধ ভক্তির মানা রয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং বন্দনং অর্চনং দাস সখ্য ও আত্মনিবেদন। এই যে 9টি ভক্তি রয়েছে, এই 9টি ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই তোমাদের মধ্যে নেই, তাই আমি 9 আনাতে পারাপার করব না। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আপনারা যে আসনটাই বসে আছেন এই আসনটার নাম কি জানা আছে? শাস্ত্রে বলা হয়েছে নববিধ ভক্তি। এই নববিধ ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনে আপনারাই বসে আছে। এই আসনটার নাম শ্রবণ। এই যে আমরা কীর্তন পরিবেশন করিতেছি, আমাদের কৃপা অনেক পরে। এই যে আপনারা বসে শ্রবণ করছেন, আপনাদের কৃপা আগে, সেটা আমি বলছি না, শাস্ত্র বলছে। তাই এই আসনটাই বসতে হলে প্রণাম করে সম্মান জানিয়ে এই আসনে বসতে হবে। আবার এই আসনটা থেকে উঠে চলে যেতে হলে প্রণাম করে সম্মান জানিয়ে উঠে যেতে হবে। তার কারণ এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। ও বুড়িমা বলো এই নববিধ ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই তোমাদের মধ্যে নেই, তাই আমি 9 আনাতে পারাপার করব না। তোমায় 10 আনা দেব। 10 আনাতেও আমি পারাপার করব না। প্রত্যেকের মানব দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়, তাই আমি 10 আনাতেও পারাপার করব না। তাই নাকি? হ্যাঁ গো। 11 আনা দেব করি তুমি পার করে দাও। কি বলছো সুন্দরী? বলিও নামি আমাদের পার করে দাও।
হরি বল। না না, অনেক নেচে নেচে অনেক কষ্ট করে 11 আনা দিয়েছো, তথাপি আমি পারাপার করব না। প্রত্যেকের মানব দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইন্দ্রিয় যার নাম হচ্ছে মন। এই মনটা তোমরা একত্রিত করতে পারছো না, তাই আমি আমার ঘাটে পারাপার করব না। দেখো এখানে আমার ভক্তিমতী মায়েরা যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, যারা হরি নামকে ভালোবাসে, আজকে মনকে একত্রিত করে আজকে বসে রয়েছে কেন না, সেই ভবসাগর পারাপার হবে না বলে, সেই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করবে বলে আজকে মনকে একত্রিত করে বসে রয়েছে। কিন্তু তোমাদের মধ্যে সেই মন একত্রিত নেই, তাই আমি 11 আনাতে পারাপার করব না। সহায়তা ভক্তনী ভক্তিমতী মায়েরা, আজকে এত সুন্দর মহতি হরিবাসরে সন্ধ্যা পরে দেখেছিলাম একবারে আলো করে আলোকৃত করে সব ভক্ত বসেছিল। তা রাত্রি কত হয়েছে মা? কটা বেজেছে গো? তাড়াতাড়ি শুয়ে পড়ে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। প্রসাদের ব্যবস্থা রেখেছেন? 10,000 টাকার দল কেন, আপনি 50,000 টাকার দল নিয়ে আসলেও রাত্রি 10টার পর কাউকে দেখতে পাবে না। কেন বলুন তো? যেখানে প্রসাদের ব্যবস্থা নেই সেখানে কোনো ভক্ত নেই। কলিযুগের ভক্ত স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আপনি যত বড় দল নিয়ে আসুন, যদি একবার প্রসাদের ব্যবস্থা করতে পারেন, আপনি দেখবেন 10টা কেন 12টা পর্যন্ত ভক্ত বসে থাকবে। আমার কথাটা মেনে নেবেন? একটু প্রসাদের ব্যবস্থা রাখুন, আগামী বছর দেখতে পাবেন ভক্তরা কেমন মাঠ ভর্তি, ধরাতে পারবেন না। আর বিনা প্রসাদে যত বড় দল নিয়ে আসুন না কেন, কোনো ভক্তকে আপনি ধরে রাখতে পারবেন না। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ কলির হত জীব স্বার্থ ছাড়া কোনো কাজে এগিয়ে যায় না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের মধ্যেও স্বার্থ আছে। জানেন কি স্বার্থ বলবো? এই যে হরিনাম শ্রবণ করছেন, কিছু লাভ আছে? লাভ আছে বলেই বসে আছে। মৃত্যুর পরে যমদূতে যেতে হবে না, জমালয়ে শাস্তি পেতে হবে না, নরক যাতনা ভোগ করতে হবে না। এই যে বসে রাত্রি জেগে হরিনাম শ্রবণ করছেন, ভগবান পুষ্পরথে করে স্বর্গধাম প্রাপ্তি করে দেবে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। জন্ম যখন হয়েছে, মৃত্যু তো একদিন হবেই হবেই হবে, তাই তো মা? তাই মৃত্যুর পরে আর জমালয়ে যেতে হবে না, নরক যাতনা ভোগ করতে হবে না। এই যে আমার মায়েরা এত সুন্দর করে আজকে উদ্যোগ নিয়ে যে হরিবাসর আয়োজন করেছে, শুধু কি ওনাদের মঙ্গলের জন্য, ওনাদের স্বার্থের জন্য না, এই গ্রামের সবার মঙ্গলের জন্য এত সুন্দর করে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে, যা ছেলেরাও পারে না, যেটা আমার মায়ের আজকে করে দেখেছে, দেখিয়ে দিয়েছে সবাইকে, তাই তো? তাই ওনাদের প্রাণ খুলে আশীর্বাদ করুন। আজকে তিনি নয়, এ বছর নয়, এ জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন এমন ভাবে বৃন্দাবন আয়োজন করতে পারে, সঙ্গে যেন ভক্ত সেবা দিতে পারে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। শুধু আশীর্বাদ করলে হবে না মা, সঙ্গে একটু সহযোগিতাও করতে হবে। আমার 10 জন মা, ওনারা সহযোগিতা করবে, আর 5 জন যদি সহযোগিতা করে তবেই তো প্রসাদের ব্যবস্থা হবে, তাই না? তাই সবাই সহযোগিতা করবেন, আগামী বছর যেন আমার মায়েরা প্রসাদের ব্যবস্থা রাখতে পারে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ও বুড়ি মা, বলো নবী। 11 আনাতে পারাপার করবো না বলে দিয়েছি। আচ্ছা 12 আনা 12 আনাতেও পারাপার করবো না। কেন? দাদু সঙ্গে কখনো তিলক সেবা করো না। দাদু মন্ত্র জপ করো না। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা সারাদিনে একবার জপ করতে পারো না, তাই আমি আমার ঘাটে পারাপার করবো না। সত্যি? সবাই তো ভক্তিমতী মায়েরা সারাদিন সংসারে অনেক কাজে ব্যস্ত থাকেন, সারাদিন পরে যদি একবার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা যদি একবার জপ করতে পারেন, শেষের দিনে পারাপারের জন্য আর কান্নাকাটি করতে হবে না, অনাসেই ভগবান পারাপার করে দেবে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাই তোমায় কত দেব জানো? কত গো?
10টি ইন্দ্রিয়ের সঙ্গে 3টি গুণের মানা রয়েছে, তাই আমি 13 আনাতেও পারাপার করব না। সত্যি সত্যি 14 আনা দেব। 14 আনাতেও আমি পারাপার করব না। 10টি ইন্দ্রিয়ের সঙ্গে চতুর্বর্গের ফলের মানা রয়েছে, তাই আমি 14 আনাতেও পারাপার করব না। তাই তোমায় কি বলবো জানো? কি বলবে? তাহলে বলছি শোনো। বেশ, তাই বলো। ওগো তুমি রাজি হলে পরে, আরে রাজি তো আমি তখনই হব। ওগো আমরা যাবো পারে চলে। বলে আমরা করে দিলেই আমি রাজি হয়ে যাব। ওগো তুমি রাজি হলে পরে, আমরা যাবো পারে চলে। আমরা রেহে দেবো